গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অভিনন্দন জানাই। পরবর্তী 2 দিন ধরে আমি ম্যাথ এবং জিকে নিয়ে বেশ কিছু পার্টিকুলার চ্যাপ্টার আমি উল্লেখ করে দিয়েছি যে কোন কোন চ্যাপ্টারগুলো পার্টিকুলার ভালোভাবে তোমরা করলে 20-এ 20 ওরফে জিকেতে মোটামুটি 15টা থেকে 14 থেকে 15টা এবং অঙ্কে 20টাই তোমরা পারবে। তো আশা করি হয়তো সেই ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো এবং তোমরা হয়তো সেই সব সাবজেক্টগুলোই তোমরা বেশি বেশি রিভাইজ করছো। আমার একটাই অনুরোধ, তোমরা প্রত্যেকদিন ওই চ্যাপ্টারগুলো বেশি বেশি রিভাইজ করো। আমি 100% আশাবাদী যে তোমরা স্কোর তোমাদের ভালো হবে। তো আজকে আমি জিআই নিয়ে বলবো। জিআই হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে 20-তে 20 100% যদি ছেলে দেয়, 100টা ধরো ছেলে পরীক্ষা দেয়, 100টা ছেলেই পেতে পারে। রিজনিং এ 20-তে 20 পাওয়া কোনো ব্যাপারই না। আমি নিজেও 20-তে 20 পেয়েছিলাম। 2024 সালে যে এক্সামটা দিয়েছি সেখানে কিন্তু আমি নিজে 20-তে 20 পেয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। ম্যাথেও আমি যে কত ভালো স্কোর করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, তোমরা 20-তে 20 পাবে রিজনিং এ। তার জন্য পার্টিকুলার আমি চ্যাপ্টার পার্টিশন করে নিয়ে এসেছি যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার দিতে পারে এবং কোন চ্যাপ্টার গুলো করতে হবে। এমনও স্টুডেন্ট আছে যারা হয়তো জিআই প্র্যাকটিস করছে, করছে না বলবো না, কিন্তু এমন এমন জিআই হয়তো প্র্যাকটিস করছে যে জিআই গুলো হয়তো পরীক্ষাতে দিবেই না। হয়তো তারা এমন জিআই প্র্যাকটিস করছে সেগুলো অন্য পরীক্ষায় দেবে কিন্তু জিডিতে দেবে না, এরকম জিআই প্র্যাকটিস করছে। তাই আমি বলবো যে আমি যে জিআই চ্যাপ্টার গুলো আজকে উল্লেখ করবো এবং কত নম্বর আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেটা তো আমি পুরো ইন ডিটেলস জানাবো। ম্যাথ এবং জিকে তে আমি কিন্তু এইটা বলিনি যে কোন চ্যাপ্টার থেকে কত আসবে। ম্যাথে অবশ্যই বলা যেত, কিন্তু জিকে তো কিছু কিছু পার্টিকুলার চ্যাপ্টার ছিল যেগুলো কিন্তু বলা যেত যেগুলো থেকে কত আসতে পারে। যাই হোক, ওই ভিডিও দুটি আমার বলা হয়নি। তো আজকের আমি জিআই আমি পুরো পার্টিশন করে দেবো যে কোন চ্যাপ্টার থেকে কত আসতে পারে। একটু কম বেশি হতে পারে। দেখো, আমি তার কোশ্চেন তৈরি করবো না। আমার যেটা আন্দাজ, মানে আমি পরীক্ষা দিয়ে যতটা আন্দাজ পেয়েছি বা আমি যেভাবে পড়াশোনা করি এইভাবেই আমি কিন্তু করি। তো সর্বপ্রথম বলবো, রোজ এই 2-3 দিন যে ভিডিওগুলো করবো খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি শুধু মুখে বলবো, তোমরা একটু কপি করে নেবে, ঠিক আছে? একটু লিখে নেবে, তোমাদের ভালো হবে। আমি পিডিএফ তৈরি করতে গেলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে ভাই। আমি তো নিজেও পড়াশোনা করি, আমি শুধু আমার নিজের অভিজ্ঞতাটা তোমাদের মধ্যে শেয়ার করি যাতে তোমাদের হেল্প হয়, আমার সাথে সাথে তোমরা যাতে পড়াশোনা করতে পারো। তাই আমি পিডিএফ করতে পারি না ভাই, মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? তো একটু কষ্ট করে একটু লিখে নাও। তো লেখার আগে আমি একটাই কথা বলবো, অবশ্যই যারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করছো বা প্রথমবার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিতে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন করোনি, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখানে অনেক কিছু বিস্তারিত আলোচনা পাওয়া যায়। প্রতিদিনের যে চ্যালেঞ্জ, কিভাবে কি পড়াশোনা করবে, সেটা কিন্তু দেওয়া হয় টেলিগ্রামে, ইউটিউবের মধ্যে দেওয়া হয় না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। খাতা পেন নিয়ে নাও। সর্বপ্রথম যে চ্যাপ্টারটা তোমরা বেশি বেশি করবে সেটা হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ নাম্বার সিরিজ কিন্তু আসবে তোমার 3টে থেকে 4টে, গ্যারান্টি। কম বেশি হতে পারে কিন্তু নাম্বার সিরিজ 3টে থেকে 4টে আসবেই আসবে। নাম্বার সিরিজ তোমরা খুব ভালোভাবে করে নেবে। স্কয়ার ফর্মে, রুট ফর্মে, গুণ করে, ভাগ করে, যোগ করে, বিয়োগ করে সব কটা রুলস কিন্তু তোমরা জেনে নেবে। 3টে থেকে 4টে কিন্তু আসবেই আসবে, ঠিক আছে? এবারে অনিবার্য তোমরা কাউন্ট করে নাও, দেখো 20-তে 20টা জিআই তোমাদের মিলে যাবে, ঠিক আছে? তাহলে নাম্বার সিরিজ থেকে কটা আসবে? 3টে থেকে 4টে গ্যারান্টি। লেটার সিরিজ থেকে 2টো থেকে গ্যারান্টি, 2টো থেকে 3টে গ্যারান্টি আসবে। লেটার লেটার সিরিজ থেকে 2-3টে আসবেই আসবে। 3টে না আসলে 2টো গ্যারান্টি অনিবার্য। তোমরা হয়তো এক্সাম দিচ্ছ, তোমরা নিজেরাও বুঝতে পারছো যে লেটার সিরিজ থেকে দিচ্ছে এমন কোন সেট নেই যেখানে লেটার সিরিজের জিআই নেই, ঠিক আছে? 2টো চ্যাপ্টার গেল। আসন বিন্যাস। এবার আসন বিন্যাস কোন কোন পরীক্ষায় 2টো দিচ্ছে, কোন কোন পরীক্ষায় 3টে দিচ্ছে। তোমরা মেনে চলো 2টো দেবে। একটা দিতে পারে বৃত্তর মধ্যে, অথবা বর্গক্ষেত্রের মধ্যে, অথবা সরল রেখার মধ্যে। এই 3টে ওর হচ্ছে আর কি কোশ্চেন। 3 রকম টাইপের হতে পারে আসন বিন্যাস। একটা হচ্ছে বৃত্তের মধ্যে, মানে কেন্দ্রের দিকে মুখ করে। একটা হতে পারে বৃত্তের মধ্যে কেন্দ্রের বাইরের দিকে মুখ করে। একটা হতে পারে বর্গক্ষেত্রের চারপাশে বসে আছে, অথবা উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। এই যে 3টে পার্টিশন, 3টে থেকে 4টে যে পার্টিশনের আসন বিন্যাসে জিআই, সেখান থেকে 2টো তুমি একবারে ধরে রাখো যে 2টো তুমি পাবেই পাবে। 100% দেবেই। কারণ আসন বিন্যাস না দিলে তোমার টাইমটা তো লস করতে হবে না। আর আসন বিন্যাসে জিআই এর মতো সবথেকে বেশি আসন বিন্যাসে টাইম টেকিং হয়। তাই আসন বিন্যাস আসছেই আসছে, 2টো ধরে নাও। তারপরে লুকিয়ে থাকা ছবি, মানে লুকিয়ে থাকা ছবি বলতে বলে না যে লুকিয়ে আছে। ধরো একটা চিত্র দিয়ে দিল, আর 4টে চিত্র, যে ওই চিত্রটা ওই 4টের মধ্যে কোন চিত্রের মধ্যে লুকিয়ে আছে। ঘূর্ণায়ন অনুমোদিত নয়, মানে ঘোরাতে পারবে না ছবিটাকে। ওই ছবি এবার পুরো বসিয়ে দেখো যে কোন 4টের ভিতরে কোনটাতে আছে। তোমরা হয়তো বুঝতে পারছো যে একটা প্রথমে একটা ছবি দিয়ে দেয়, ওই ছবিটা 4টে যে আরো ছবি দিয়েছে 4টের মধ্যে কোথায় আছে ওই ছবিটা। ছিপিয়া আকৃতি, দেখবা হিন্দিতে যেমন ক্লাস যদি করো তোমরা দেখবে ছিপিয়া আকৃতি বলে। মানে ওই আকৃতিটা কোন একটা জায়গায় লুকিয়ে আছে, সেটা করতে একটা পাবে তোমরা। একটা পাবেই পাবে, আবার না থাকতেও পারে, কিন্তু একটা কিন্তু অনিবার্য। থাকলে একটার বেশি দেবে না ওটা, ঠিক আছে? একটা
আর না থাকলে না থাকতে পারে। তারপরে হচ্ছে ইংরেজি যে শব্দ থাকে 5টা শব্দ দিয়ে দেয়, এইখানে যে কোটেশন বলা হয় যে পরপর সাজাও, ইংরেজি অভিধান অনুযায়ী পরপর সাজালে কোনটা কেমন ভাবে সাজবে, 1 2 3 4 5টা যেমন ওয়ার্ড দিয়ে দিল, এবার কত নম্বর থেকে কেমন সাজবে এই একটা দেয়, অথবা বলে 3 নম্বরে কোনটা আসবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে ওর মানে হচ্ছে বেসিক, এই দুটো বেসিক শিখে নেবে। একটা হচ্ছে অভিধান অনুযায়ী সাজাতে হবে, আর নয়তো বলবে 3 নম্বরে কোনটা আসছে। এটা তোমরা একটা পাবে, একটাই পাবে, একটার বেশি পাবে না। কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং কিন্তু দুটো পাবে, গ্যারান্টি গ্যারান্টি দুটো পাবেই, দুটো পাবে, বেশি পাবে তো কম পাবে না। কোডিং ডিকোডিং থেকে আসছে কটা, দুটো। কোডিং ডিকোডিং তোমরা হয়তো সকলেই জানো, ইংলিশ লেটারে থাকে কোডিং ডিকোডিং, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক একটা থেকে দুটো পাবে, একটা থেকে দুটো। রক্তের সম্পর্ক ব্লাড রিলেশন পাবেই পাবে, কারণ হচ্ছে রক্তের সম্পর্ক কেমন হবে, একটা সিধা সাদা দিতে পারে, ছবিতে দেখিয়ে বললো রমা এ ও, এরকম একটা দিতে পারে, অথবা রাম শ্যামের ভাই হয়, শ্যাম যদুর ভাই হয়, যদু মধুর ইয়ে হয়, এরকম একটা দিতে পারে। আর না হয়তো ম্যাথমেটিক্যাল অপারেশনের ব্লাড রিলেশন দিতে পারে, যেমন a প্লাস বি মানে হচ্ছে a বি এর ভাই, a মাইনাস বি মানে হচ্ছে বি এর মা, এরকম টাইপের দিতে পারে। তিনটে কোশ্চেন হতে পারে এখান থেকে, রক্তের সম্পর্ক থেকে তিনটে কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে এর গাণিতিক সম্পর্ক, 2 নম্বর হচ্ছে ছবি দেখিয়ে, অথবা একবার সিধা মুদ্রায় কথা বলে দিতে পারে। ঠিক আছে, রক্তের সম্পর্ক। তারপর হচ্ছে গাণিতিক রূপের যে অঙ্ক, সরল বদমাস রুলস এর যে অঙ্ক, ওটা কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক, কিন্তু জিআই তো আর অঙ্ক আর জিআই এর অঙ্কের মধ্যে তো কোনো পার্থক্য নেই না। ওই যে গাণিতিক বদমাস রুলস এর দেখবা জিআই থাকে দুটো, একটা থেকে দুটো কিন্তু আসবে। যেমন বলে দিল হয়তো ভাগের জায়গায় প্লাস বসাও, বা প্লাসের জায়গায় ভাগ বসিয়ে চেঞ্জ করো, মানে চেঞ্জ করতে দেবে, অথবা বলবে যে কোনটা চেঞ্জ করলে এরকম হবে, বা কোন সংখ্যাটা চেঞ্জ করলে মিলবে, এরকম একটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, বদমাস রুলস এর যে জিআইটা, সেই জিআইটা। তারপরে পড়বে মিরর ইমেজ, মিরর ইমেজ আর হচ্ছে ওয়াটার ইমেজ, এই দুটো থেকে একটা দুটো দিতে পারে, অথবা মিরর ইমেজ দিতে পারে, ওয়াটার ইমেজ হটিয়ে দিতে পারে, অথবা ওয়াটার ইমেজ দিতে পারে, হয়তো মিরর ইমেজ হটিয়ে দিল, অথবা একটা চ্যাপ্টার থেকে মিরর ইমেজ দুটো দিয়ে দিল, অথবা ওয়াটার ইমেজ দুটো দিয়ে দিল। কিন্তু এখান থেকে মেনে চলো যে একটা করে আসবে, ওয়াটার ইমেজ একটা, মিরর ইমেজ একটা। ঠিক আছে, মিরর ইমেজ একটা, ওয়াটার ইমেজ একটা। সিদ্ধান্ত বিবৃতি, সিদ্ধান্ত বিবৃতিটা কিন্তু মোস্ট একটা ভালো চ্যাপ্টার, এটা কিন্তু সবাই ভুল করে। এটা হচ্ছে একটা থেকে দুটো আসবে, সিদ্ধান্ত বিবৃতি একটা থেকে দুটো কিন্তু মেনে চলো। ঠিক আছে, একটা থেকে দুটো কিন্তু আসবেই আসবে, সিদ্ধান্ত বিবৃতি একটা তো অনিবার্য, দুটো না দিলে একটা অনিবার্য। ঘনক ছক্কা, ঘনক, যেমন ঘনক বলে যে যে একের বিপরীতে কোন সংখ্যা আছে, বা 2 এর বিপরীতে কোন সংখ্যা আছে, যে ছক্কা, লুডুর ছক্কার যে জিআইটা, এটা কিন্তু একটা মেনে চলো, একটাই আসবে, একটার বেশি আসবে না, অসম্ভব, একটাই আসবে। ঠিক আছে, কাগজের ভাঁজ করুন, মানে কাগজ দেখবে চারটে কাগজ, মানে এরকম একটা ধরো গোল আছে, এখান থেকে দুমড়ে এখানে আনলে, এখান থেকে দুমড়ে এখানে, এখান থেকে দুমড়ে যাবে, চারটে ভাঁজ করলো, এবার ওখানে একটা ফুটো করে দিল, বললে এবার যদি আমি কাগজটাকে খুলি কেমন আকৃতি আসবে, এটা তোমরা হয়তো বুঝতে পারছো কোন জায়গাটার কথা বলছি। কাগজ ভাঙন, মানে ধরো বর্গক্ষেত্রের মতো কাগজ আছে, সেটাকে এইদিকে আগে প্রথমে পার্টিশন করলো, এইদিক থেকে এইদিকে পার্টিশন, এইদিক থেকে ওইদিকে পার্টিশন করলো, একটা মিডলে ফুটো করে দিল, যখন খুলবো এভাবে খুলবো, তারপরে এভাবে খুলবো, এভাবে খুলবো, তাহলে কি হবে, চার জায়গাতে একটা করে ফুটো হবে। ঠিক আছে, এই যে কাগজ ভাঁজ করণের জিআইটা, এটা আসবে। সাদৃশ্য চিত্র বিন্যাস, এই যে জিআইটা, এটা হচ্ছে কিন্তু সব থেকে কঠিন জিআই, আমি বলবো সব থেকে কঠিন জিআই একটা, মানে সকলে ভুল করে বেশি, এই সিদ্ধান্ত বিবৃতি এবং এই যে সাদৃশ্য চিত্র বর্ণন। এই যে তখন 5টা চিত্র দিয়ে দেয়, যেমন দেখবে অনেক রকম 5টা চিহ্ন দিয়ে 6 নম্বর চিত্রটা কেমন হবে, 5টা দিয়ে দিল 6 নম্বর চিত্রটা কেমন হবে, অথবা 4টে দিয়ে দিল 5 নম্বর চিত্রটা কেমন হবে। এই যে চিত্রর যে জিআইটা, এটা কিন্তু একটা কঠিন জিআই, এই জিআইটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা কিন্তু একটা দিবেই দিবে, সহজও দিতে পারে, কঠিনও দিতে পারে। সহজ দিলে তোমরা খুব ভালোভাবে পারবে, আর যদি একটু কঠিন দিতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু পারা যায় না বলবো না, জিআই 20তেই 20 হয়ে যায়, কিন্তু পারা যায়। কিন্তু এটা একটু কঠিন আমি বলবো, সিদ্ধান্ত বিবৃতি আর এইটা একটু কঠিন। এবার সকলের কাছে কিন্তু সহজ হতে পারে, যারা সহজ তারা আমাকে কমেন্ট করে, ভাই এটা তো সহজ। দেখো ভাই, তোমার কাছে সহজ, আমি মানছি তোমার কাছে সহজ, কিন্তু কিছু জনের কাছে কিন্তু কঠিন হবে ভাই। সবকিছু তোমার কাছে হয়তো এমন কিছু দেখো যেটা কঠিন, তার অন্যজনের কাছে সহজ হতেই পারে। তাই এই নিয়ে বিবেচনা করো যে আমার কাছে সহজ, তো ভাই কোনো ব্যাপারই না, এরকম ভাববে না কেউ। কারণ তোমার কাছে যে জিনিসটা কঠিন অন্যজনের কাছে সহজ, তোমার কাছে যে জিনিসটা সহজ অন্যজনের কাছে কঠিন। তো চ্যাপ্টারটা বুঝতে পারলে, তাহলে দেখো যোগ করো, দেখো 20টা হয়ে যায়। যেমন নাম্বার সিরিজ থেকে 3টে, লেটার সিরিজ থেকে 2টো হয়ে গেল 5টা, আসন বিন্যাস থেকে 2টো হলো 7টা, লুকিয়ে থাকা ছবি একটা তাহলে হলো 8টা, শব্দগুলো অভিধানে সাজানো হলো 9টা, কোডিং ডিকোডিং থেকে 2টো মানে হচ্ছে 11টা, রক্তের সম্পর্ক একটা মানে হচ্ছে 12টা, গাণিতিক রূপ থেকে হচ্ছে 2টো দেবে, গাণিতিক রূপ 12টা দিয়ে 14টা, ওয়াটার ইমেজ থেকে একটা 15টা, সিদ্ধান্ত বিবৃতি থেকে একটা 16টা,
ঘনক ছক্কা থেকে একটা 17টা, কাগজ ও ভঙ্গন থেকে একটা, আর সাদৃশ্য বিন্যাস থেকে তাহলে যোগ করলে দেখো তোমাদের কিন্তু 20টা মিলে যাচ্ছে, পুরো 20টা মিলে যাচ্ছে। এবার কিছু কম বেশি হতে পারে, কোন চ্যাপ্টার থেকে হয়তো হটিয়ে দিল, কোন চ্যাপ্টার থেকে অ্যাড করে দিল, কিন্তু এই যে চ্যাপ্টার কটা বললাম এই চ্যাপ্টার কটার মধ্যে আসবে, এর বাইরে কোনো জিআই আসবে না। এবার বলি, অনেক ভাই করছে কি, এখান থেকে একটা জিআই আর একটা চ্যাপ্টার ভুলে গেছি আমি, যেটা হচ্ছে দিক নির্ণয়। মানে হয়তো বললো রাম বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে 5 কিলোমিটার গেল, তারপরে বাঁ দিকে ঘুরে 10 কিলোমিটার গেল, তারপরে ডান দিকে ঘুরে এত কিলোমিটার, এই যে জিআইটা দিক নির্ণয়, এই জিআইটা কিন্তু করে নেবে, এই জিআইটা আসছে। এবার অনেকে করছে ক্যালেন্ডারের জিআই। ক্যালেন্ডারের জিআই কিন্তু কোনোদিন আসে না এসএসসি তে, ক্যালেন্ডারের জিআই কোনোদিন এসএসসি জিডি তে দেয় না, বোঝা গেল? ঘড়ির জিআই করছে অনেকজন, ঘড়ির জিআই কিন্তু কোনোদিন দেয় না, আমি আজ পর্যন্ত দেখিনি যে ঘড়ির জিআই দিয়েছে। ফিগার কাউন্টিং মানে চিত্র, মানে ত্রিভুজ কতগুলো আছে, বর্গক্ষেত্র আছে, এরকম আমি কিন্তু জিআই দেখিনি, এগুলো হচ্ছে ডাব্লিউবিপি চ্যাপ্টার, এগুলো কিন্তু আমি কোনোদিন দেখিনি। তোমরা এত যদি প্র্যাকটিস সেট করো, তোমরা কোনো জায়গায় কিন্তু এগুলো দেখতে পাবে না। তাই এই চ্যাপ্টার গুলো করে কিন্তু অযথা সময় নষ্ট করবে না। আমি যে চ্যাপ্টার গুলো উল্লেখ করলাম, শুধুমাত্র এই চ্যাপ্টার গুলো করলেই তোমরা 100% কুড়িতে 20 পাবে, 1 নম্বর এম নম্বরে যাবে না। যদি তোমাদের পরিশ্রম, যদি কঠোর পরিশ্রম হয়ে থাকে, আর যদি মজার ছলে নেও, ভাই আমি তুমি বলেছিলে আমি করেছিলাম, সেরকম ভাবে করেছিলাম, তাহলে পরীক্ষার হলে কিন্তু পারবে না। একবার মিলিয়ে নিয়ে দেখো, আমি যে জিকে এর যে চ্যাপ্টার গুলো বলেছিলাম, ম্যাথের যে চ্যাপ্টার গুলো বলেছিলাম, এবং জিআই এর যে চ্যাপ্টার গুলো বললাম, এখান থেকে তোমরা একটু ভেবে দেখে নেবে, আমি লিখে রাখো, নোট করে রাখো, যদি পরীক্ষার হলে যদি মিলে না যায়, তখন তোমরা আমাকে এসে কমেন্ট সেকশনে গালাগালি যা ইচ্ছা তোমরা করবে, আমি তোমাকে ফুল পারমিশন দিলাম, যা ইচ্ছা তোমরা করবে। শুধু এবার পরীক্ষার হল থেকে ঘুরে এসে দেখো, আমি ভাই বলছি, এখনো বলছি, সময় আছে, যে কদিন সময় আছে তোমরা যদি সঠিকভাবে মেহনত করতে থাকো, তোমাদের কিন্তু সফলতা হয়ে যাবে। 100% আশাবাদী আমি, তোমাদের স্কোর ভালো হবে। আর তোমরা কে কে মক টেস্ট দিচ্ছ কমেন্ট সেকশনে জানাবে, মক টেস্ট কিন্তু অনিবার্য, মক টেস্ট কিন্তু লাগবেই, মক টেস্ট না দিলে কিন্তু স্কোর কিন্তু কারো ভালো হবে না ভাই। মক টেস্ট তোমার চ্যাপ্টার ক্লিয়ার হোক চাই না হোক, মক টেস্ট কিন্তু রোজ একটা থেকে দুটো দিয়েই যাও, মক টেস্ট লাগবেই। সত্যি কথা বলছি, সত্যি কথা বলতে ভাই, তোমাদের এই যে ভিডিও শুট করছি, এই ভিডিও শুট করার আগেই আমি একটা মক টেস্ট দিয়ে তারপর আমি ভিডিও তৈরি করেছি। সত্যি কথা বলছি, প্রত্যেকদিন আমার একটা থেকে দুটো মক টেস্ট দিতেই হয় ভাই। সারাদিন পড়ি চাই না পড়ি, সারাদিন খেলা করি চাই না করি, কোনো ব্যাপার নাই, কিন্তু আমাকে ভাই মক টেস্ট দিই আমি রোজ একটা থেকে দুটো মক টেস্ট লাগবেই ভাই। মক টেস্ট ছাড়া নাম্বার এবং টাইমটা কিন্তু তোমরা করতেই পারবে না। তো যাই হোক ভাই, যে চ্যাপ্টার গুলো বললাম একটু মনোযোগ সহকারে একটু প্র্যাকটিস করো, আশা করি তোমরা সফলতা পাবে। একবার শুধু চেক করেই দেখো যে আমার চ্যাপ্টার, যে আমি যে চ্যাপ্টার গুলো বললাম সেগুলো আসছে কিনা। তো যাই হোক ভাই, ভিডিওটা বেশি লম্বা করবো না, যে চ্যাপ্টার গুলো বললাম আজ থেকেই তোমরা শুরু করে দাও, কঠোর পরিশ্রম করো, কঠোর ভাবে প্র্যাকটিস করো, যাতে একটা জিআইও মিস না যায়। 20তে 20 তুলতে হবে, সকল ভাইদেরকেই বলছি, ভাই বোনদেরকে 20তে 20 নিতে হবে, একটা নাম্বার যেন মিস না যায়। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আবারও কোনো পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং মনোযোগ সহকারে পড়া দাও, পড়াশোনা করো, অন্যদিকে ডাইভার্ট হয়েও না, পড়ার দিকে মনোযোগ দাও, যাতে তোমাদেরই আগের জীবন ভালো হবে। ঠিক আছে, তো এই বলে আমার ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।